আমরা তো আর বড় লোক না, তাই আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। আমরা হলাম গরিব, আল্লাহ গরিব দিছে, শুক্রিয়া। ওই যে দেখতেছেন, ও কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, আমি জানি না আপনারা কেমন দেখতেছেন। ওই জায়গায় যাচ্ছি ক্ষেত লাগার জন্য, মানে এই আলি লাগানোর জন্য। ক্ষেতের ভিতরে ওইগুলোর ভিতরেই ধান হবে, আপনারা জানি না, বুঝেন, অনেকেই বুঝেন না, কিছু মানুষ যারা বুঝেন না। ওই জায়গায় যাবো। এখন বাজে 7টা 59। সূর্য আছে কিন্তু কুয়াশার কারণে কম দেখা যাচ্ছে। আমরা ভাই, আমরা হলাম গরিব, দিনের না দিন খাই, আমরা হালালের কামাই খাই। সবচেয়ে বড় সত্য কথা যেটা, আমরা ঘুষও খাই না, সুদ খাই না। আমাদের টাকার দাম আছে, আমাদের 500 টাকা। আর যারা সুদকা, তারা যদি কিয়ামত পর্যন্ত সুদের টাকা জমা, আমার টাকার দ্বারা আসতে পারবে না। একটাই সবচেয়ে বড় কথা হয়েছে এটা। যাক, শুক্রিয়া আল্লাহর কাছে, পরিশ্রম করে খাইলো এগুলা আল্লাহ খুশি হবে। আমি আমি 50,000 টাকা সুদে লাগাই বছর বছর এটা থেকে লাভ খামু। সুদ যারা খান তাদের উদ্দেশ্য আমার ভিডিওটা, পরিশ্রমের উদ্দেশ্য ভিডিওটা। যারা মনে করেন 1 লাখ টাকা সুদে লাগান, একটা অসহায় মানুষ আপনাদের টাকাটা নিয়ে যা, গরিব মানুষ বিপদে পড়া, তার সাথে আপনারা কন্ট্যাক্ট করেন। বছরে 30,000 নাইলে 35,000 দিতে হবে। মানে ওই বাটায় কী করবে, বিপদে পড়া টাকা নিতেই হবে। আপনার তো যে 1 লাখ টাকা উনি নিল, 1 বছর পরে আসলও দিতে হবে, লাভও দিতে হবে। আচ্ছা, আবার চাইলে উনি রাখতেও পারবে আসলটা, লাভটা তো দিতেই হবে। আচ্ছা, উনি যে আপনার থেকে সুদে টাকাটা নিল, কি বিপদ পড়ে নিছে, কি কারণ ছিল, সেটা তো আপনারা জানেন না। আপনার কাছে টাকা লাগানো, তাই না? এটাই সবচেয়ে বড় কথা। উনি যখন আপনার থেকে টাকাটা আনতে যা, আপনি কন্ট্যাক্ট করেন, যখন আপনার সুদ দেওয়ার টাইম আসে, উনি তো সুদের টাকা দিতেই তো উনি সুদের টাকা দিতেই ওনার গামছুটা লাগা, অনেক পরিশ্রম করে, অনেক বিভিন্ন মানুষের থেকে টাকাটা আইন না আপনার সুদের টাকাটা দেওয়া লাগে। আপনার আসল টাকা দিবে তো এটা ঠিক আছে, কিন্তু যে সুদের টাকাটা নিলেন, যদি আজকে সুদ না নিয়া যদি কইতেন ভাই আপনি খুশি হয়ে আমার যা দিবেন তা নিমো, আমার কোনো সুদে লাগাই না বা পত্তনে লাগাই না, সেইটা ইয়া ছিল। খুশি হয়ে যদি বলতেন, উনি তো তাও আপনারা 10-15 হাজার টাকা কমে দিল না। একটা মানুষ কষ্ট করে, আপনার আসল টাকা দিতে গেলে তার অনেক গায়ে বাজ্যে জায়গা, অনেক বিভিন্ন জায়গায় আবার রেন্ট করা লাগে। তার থেকে আবার উল্টা আপনি 30,000 টাকা দাবি করেন, 35,000 টাকা দাবি করেন। এটার জব কি দিতে হবে না আল্লাহর কাছে? আল্লাহ বলছে, সুদ খাইলে যে গুনাহ হয়